আশিক রাসূল, সত্যিকার আশিক রাসূল, আল্লাহ নবীর উম্মতেরা মনে রেখো, শাপলা চত্বরে নবী প্রেমিক আল্লাহর পয়গম্বরের আশিক রাসূল উম্মতদের রক্তের ঋণ যদি তোমরা ভুলে যাও, ইতিহাস তোমাকে গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। কারা আল্লাহর নবীর জন্য, কারা আল্লাহর পয়গম্বরের জন্য, কারা আল্লাহর নবীর সত্যিকার ভালোবাসার প্রেমে জীবন উৎসর্গ করতে পারে, ইসলামী ইতিহাসের 1400 বছরের ইতিহাসে শাপলা চত্বর এক অনন্য ঐতিহাসিক ঘটনা। আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসে, যখন আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, যখন আমার নবীর পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করা হয়, যখন আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানা হেচড়া করা হয়, আশিক রাসূল হিসেবে অনেকেই নিজেকে পরিচয় দিতে পারে, কিন্তু যখন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাহাদাতের রক্তের নজরানার প্রয়োজন হয়, তখন সেই নবীর ইজ্জতের জন্য রক্তের নজরানা কারা দিতে প্রস্তুত, শাপলা চত্বরে বাংলাদেশের উলামায়ে কওমিয়া প্রমাণ করে দিয়েছেন। কাজেই ওয়াকাদ কানা ফাতহু জুলাই ফাতহান, ওয়াকাদ কানা ফাতহু জুলাই ফাতহান ওয়া নাহনু নাউদ্দুল ফাতহা ইয়াওমা শাপলা চত্বর। প্রকৃত বিজয় সেখানেই তৈরি হয়েছিল। বিজয়ের ভিত শাহাদাতের রক্ত দিয়ে আল্লামা আহমদ শফী জুনায়েদ বাবুনগরের সন্তানরা কায়েম করেছিল। রক্ত দিয়ে শাপলা চত্বরে বিজয়ের বীজ রচনা করা হয়েছিল। সেই বীজ ফুলে ফলে সুশোভিত হয়ে এক যুগের পর 2024 সালের জুলাই মাসে আগ্নেয়গিরি হিসেবে প্রতিফলিত হয়েছিল। আজ বাংলাদেশের সরকার, জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, আপনাদেরকে বলতে চাই, শাপলা চত্বরের কথা স্মরণ করবেন, কৃতজ্ঞতা চিত্তে মনে রাখবেন। যদি শাপলার শহীদদের সঙ্গে যদি অকৃতজ্ঞতার প্রদর্শন করা হয়, শাপলার শহীদদেরকে যদি আমার বাংলাদেশের রাষ্ট্র অথবা সরকার স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, আমি এই সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে গাদ্দার বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করতে চাই। আমরা জাতীয় সংসদে বলেছি এই কথা। আমার পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে আমার সংসদ সদস্য বলিষ্ঠ কণ্ঠে এই বিগত বাজেট অধিবেশনে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেছিল যে জুলাই শহীদদেরকে যেভাবে রাষ্ট্র সম্মাননা দিয়েছে, প্রতিটি শহীদ পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের কাছে বরাদ্দটা খুব বড় কোনো প্রশ্ন নয়, আমাদের কাছে স্বীকৃতি এবং মর্যাদাটাই বড় প্রশ্ন। হে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, 36শে জুলাই বাংলার পূর্বাকাশে যে নতুন স্বাধীনতার সূর্যের উদয় হয়েছে, মনে রেখো এই স্বাধীনতার সূর্য শুধুমাত্র 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে হয় নাই। এই স্বাধীনতার সূর্য রক্তিম হওয়ার জন্য, এই স্বাধীনতার সূর্য লাল হওয়ার জন্য সর্বপ্রথম যেই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে পতিত হয়েছে, সেটা ছিল আশিক রাসূল হেফাজতে ইসলামের রক্ত। কাজেই আজও পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র, আজও পর্যন্ত বাংলাদেশের সরকার শাপলার সেই শহীদদেরকে এখনো পর্যন্ত যথাযোগ্য সম্মান মর্যাদা দিতে পারে নাই। জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এবার আমরা সংসদে বলেছি, এভাবে মাঠে বলছি, আমরা আর কিছুদিন দেখব, এরপরে আমার ভাইয়ের রক্তের মূল্য আদায় করার জন্য, আমাদের ভাইদের রক্তের সম্মান আর মর্যাদা আদায় করার জন্য
এর চেয়ে বড় যদি কিছু করতে হয় সেটা করতে এক চুল পরিমাণ কুণ্ঠিত হব না আমরা ইনশাআল্লাহ। কাজেই যতবার জুলাইয়ের কথা আসবে ততবার শাপলা থেকে শুরু করতে হবে। যতবার জুলাই বিপ্লবের কথা বলবে ততবার শাপলার শহীদদেরকে স্মরণ করতে হবে। যতবার বাংলাদেশের স্বাধীনতার কথা বলবে ততবার হেফাজতে ইসলামের নাম উচ্চারণ করতে হবে। যতবার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবে ততবার শহীদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম উচ্চারণ করতে হবে, আল্লামা আহমদ শফির নাম বলতে হবে। হে জাতি, হে বাংলাদেশের ফ্যাসিবাদ পরবর্তী স্বাধীন বাংলাদেশের নাগরিকরা, আল্লামা আহমদ শফির কৃতজ্ঞতা যদি তোমরা স্বীকার না করো, আল্লামা জুনায়েদ বাবুনগরীর সংগ্রামী ভূমিকাকে যদি তোমরা ভুলে যাও, আল্লাহর কসম জাতি হিসাবে তোমরা কোনোদিন কৃতজ্ঞ জাতি হিসাবে পরিচয় দিতে পারবে না। এটা হলো আমার একটা বার্তা। আমি দাবি করি জুলাই আমাদের লড়াই। আমি বই লিখেছি জুলাই কেন আমাদের লড়াই। জুলাইয়ের বিপ্লবের উপর আমাদের সত্য আছে, আমাদের মালিকানা আছে। এই মালিকানা কারো অনুগ্রহে নয়, এই মালিকানা কারো অনুদানে নয়, এই মালিকানা প্রতিষ্ঠিত করেছি আমরা রক্তের নজরানা দিয়ে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি আমাদের জীবন বিপন্ন করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি দিনের পর রাত, রাতের পর দিন কারাগারের অন্ধকার কুঠুরিতে দিন গুজরান করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী লেডি ফেরাউনের চোখের উপর চোখ রেখে কথা বলে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী জালিম ইতিহাসের কুখ্যাত বর্বর শাসকের হুমকি আর ধমকিকে উপেক্ষা করে। কেউ যদি আমাদের এই মালিকানাকে দুর্বল করে দিতে চান, যদি তিনি আমার ঘরানার হন, আত্মঘাতী চিন্তা করতেছেন। তিনি যদি আমাদের অন্য ঘরানার হন, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ষড়যন্ত্রকারীরাও হুঁশিয়ার হয়ে যান। যারা আত্মঘাতী চিন্তা করেন, আপনারা আর একটু সচেতন হন। এভাবে জুলাই পর্যন্ত আসতে যতগুলো রক্তের দরিয়া পার হতে হয়েছে, জুলাই একদিনে তৈরি হয় নাই, ফ্যাসিবাদ একদিনে বিদায় হয় নাই। এই আধিপত্যবাদী জগদ্দল পাথরের মতো চেপে বসা ইসলাম বিরোধী মূর্তি প্রতীকের শক্তি এমনিতেই জমিন থেকে বিদায় হয় নাই। একটার পর একটা রক্তের দরিয়া পার হতে হয়েছে। প্রথম রক্তের দরিয়া পার হয়েছে শাপলা চত্বরের বীর শহীদানরা। এরপর রক্তের দরিয়া পার হয়েছে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হেফাজতের কর্মীরা। চূড়ান্ত লড়াই হয়েছিল 2024-এর জুলাই মাসে। সেই জুলাই মাসেও এদেশের আজাদির সন্তান হিসেবে এদেশের আলেম সমাজ, কওমি মাদ্রাসার সন্তানদের যে অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখতে বাধ্য হবে ইতিহাস। মুহতারাম হাজিরিন, কাজেই আজ নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যে আলাপ, যে আলোচনা, আমরা তার অন্যতম স্টেক হোল্ডার। আমাদেরকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের আলাপ আলোচনা কশ্চিনকালেও গ্রহণযোগ্য হতে পারে না। মনে রাখতে হবে এই কথা। হে আমার সন্তানেরা, সিংহ শার্দুলেরা, মনে রেখো, রাষ্ট্রের উপর তোমার অধিকার কেউ তোমাকে করুণা করে দেবে না। তোমাকে তোমার অধিকার এভাবে আদায় করে নিতে হবে। রক্ত দিয়ে যেভাবে অধিকার প্রতিষ্ঠা করেছো, রক্ত দিয়ে যেভাবে তোমরা তোমাদের মালিকানার সত্যকে প্রতিষ্ঠা করেছো, ঠিক সেভাবে মুষ্টিবদ্ধ হাতে হুঙ্কার দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের হিস্সা নিজেরা বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। এই জায়গাটায় আমি আমাদের আন্তদলীয় যত বিরোধ আছে সেই বিরোধগুলোকে মাথার উপর উঠে রাখতে বলি। এখানে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে এই পয়েন্টে কোনো বিরোধ থাকতে পারে না। চরমনাইয়ের সাথে শাইখুল হাদিসের পরিবারের কোনো বিরোধ থাকতে পারে না। জমিয়ত উলামা ইসলামের সাথে এই পয়েন্টে আমাদের কোনো বিরোধ থাকতে পারে না। নিজামে ইসলামের সাথে কোনো বিরোধ থাকতে পারে না। হাতে হাত রেখে রক্ত দিয়ে যেভাবে আমরা
জমিনে আমাদের মালিকানা কায়েম করেছি। আমাদের ভাইরা শাহাদাতের রক্ত দিয়ে কাফনের কাপড় পরে তারা যেভাবে কবরে গিয়ে শুয়ে আছে, ঠিক সেভাবে প্রয়োজনে আবার কাফনের কাপড় দিয়ে পাগড়ি বাঁধতে হবে। এরপরেও আমাদের অধিকার ছিনিয়ে আনতেই হবে, ছিনিয়ে আনতেই হবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বললাম, এই কথাটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। আমার আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যেই কথাটা আমার মূল মেসেজ, সেটা আমি এখন বলতেছি। সেটা হলো এই যে বায়াতের রিদওয়ানকে এতটা তাৎপর্যময় যে বর্ণনা করা হলো, এতটা গুরুত্ব দেওয়া হলো বায়াতের রিদওয়ানকে, এটা তো পরবর্তী যুগের কোনো ঐতিহাসিক এই গুরুত্বটা দেয় নাই। এই গুরুত্বটা তো স্বয়ং সাহাবায়ে কেরাম দিয়েছেন, এই গুরুত্বটা তো স্বয়ং আল্লাহর নবী দিয়েছেন। বরং আরেক কদম বাড়িয়ে তো বলতে হবে, এই গুরুত্ব তো স্বয়ং আমার আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনই তো সুলহে হুদাইবিয়ার পর যখন আল্লাহ নবী হুদাইবিয়া থেকে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের হৃদয়গুলো, তাদের হৃদয়গুলো ভাঙ্গা ছিল, তাদের মনগুলো বেদনা বিধুর ছিল। করতে আসলাম ওমরা, করতে পারলাম না ওমরা, জিহাদের শপথ নিলাম, শাহাদাতের রক্ত দিব, জিহাদও করতে পারলাম না, শহীদও হইতে পারলাম না, শেষ পর্যন্ত সন্ধি করে ফিরে যাচ্ছি। মনটা তাদের খুব ব্যথাতুর ছিল। তাদের ভগ্ন হৃদয়ে প্রশান্ত করার জন্য স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে হুদাইবিয়ায় শুধুমাত্র একটা সন্ধি করাই নাই। এই মনে রাখো মাদ্রাসা তালেবে ইলমরা, আমার আল্লাহ বলতেছেন, হে আমার সাহাবী, হে আমার নবীর সৈনিকেরা, হে আমার নবীর সাহাবীরা, হে উম্মতে মুসলিমার এক একজন সদস্য, শুনে রাখো, হুদাইবিয়ায় একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাহ্যিকভাবে দেখা গিয়েছে ওই চুক্তির মধ্যে মুসলমানরা নথি স্বীকার করেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করতেছি, বাহ্যিকভাবে এটা একটা চুক্তি, বাহ্যিকভাবে এটা একটা সন্ধি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এটা শুধুমাত্র একটি সন্ধি নয়, এটা হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। কেন হুদাইবিয়াটা কেন ঐতিহাসিক বিজয়? কারণটা কি? আপনারা এবার সমস্ত শুরুহাত বুখারী শরীফের যত সরা আছে, ফাথুল বারী খুলেন, উমদাতুল কারী খুলেন, শরহে মুসলিম নববী খুলেন, আজ পর্যন্ত আমাদের আকাবিরিনদের লেখা, আল্লামা শাব্বির আহমদ উসমানীর ফাথহুল মুলহিম খুলেন, আল্লামা নববী খুলেন, সমস্ত হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে আপনারা এই প্রশ্ন পড়েন, কোরআনের ওই আয়াতের তাফসীর পড়েন, একেবারে প্রথম যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত মুফাসসিরিনদের লেখা তাফসীরগুলো পড়েন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাইবিয়ার সন্ধিকে এত বড় ঐতিহাসিক বিজয় হিসেবে আল্লাহ পাক কেন অভিহিত করলেন, কেন আখ্যায়িত করলেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণ মৌলিক যেই কারণটা, সেটা হলো এই, হুদাইবিয়ার মাধ্যমে প্রত্যক্ষ বিজয় যদিও মুসলমানদের আসে নাই, হুদাইবিয়ার মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছিল। কোন বিজয়? জোরে বলো, কোন বিজয়? হুদাইবিয়ার মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদর্শিতার বিজয় অর্জিত হয়েছিল। হুদাইবিয়ার মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক শক্তির স্বীকৃতি পেয়েছিলেন আল্লাহর নবী। অর্থাৎ হুদাইবিয়ায় যুদ্ধের বিজয় হয় নাই, রণাঙ্গনের বিজয় হয় নাই, হুদাইবিয়ায় রাজনৈতিক বিজয় হয়েছে। রাজনৈতিক বিজয়টা কি? হুদাইবিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় ছিল যেই মক্কার কুরাইশরা এতদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে কোনো শক্তি বলে স্বীকার করত না। ওরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কিছু বিক্ষিপ্ত মানুষ জমা হয়েছে, আরো নিকৃষ্ট ভাষায় উপেক্ষা করে, উপহাস করে তারা বলতো কিছু বাদাইম্য জমা হয়েছে। নাউজুবিল্লাহ। আপনি পড়েন হুদাইবিয়ার ইতিহাসের মধ্যে পড়েন, তারা যেই কথাগুলো বলেছিল যে আল আওবাস, আপনার চারপাশে কিছু বাদাইম্মা বেহুদা জমা হয়েছে, এগুলো 2 দিন পরে চলে যাবে, আপনি এদের জন্য নিজের গোত্রের সঙ্গে আপনি লড়াই করেন। অর্থাৎ মক্কাওয়ালারা
মক্কার কুরাইশ কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তারা মুসলমানদেরকে বাদাইম্মা হিসেবে চিহ্নিত করত। বাদাইম্মা মনে করত তারা যে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক রাষ্ট্রীয় শক্তি, কোনোদিন তারা এটা স্বীকার করত না। কিন্তু যেদিন হুদাইবিয়ায় তারা চুক্তি স্বাক্ষর করলো, হাযা মা কাযানা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযা মা কাযানা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া সুহাইল ইবনে আমরিন, এখানে তারা স্বীকৃতি দিল। আর দুটি পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হচ্ছে। এর এক পক্ষে মক্কার কুরাইশদের পক্ষ থেকে তাদের নেতা সুহাইল ইবনে আমর স্বাক্ষর করবে, অপর পক্ষে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ স্বাক্ষর করবে। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মক্কার কুরাইশরা তারা আল্লাহর নবীর নেতৃত্বাধীন মুসলিম শক্তিকে একটি রাষ্ট্রীয় রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকার করে নিতে বাধ্য হলো। এটাই হলো ফাতহে মুবিন, এটাই হলো ফাতহে মুবিন। আজ থেকে প্রায় 8 বছর আগে রোহিঙ্গাদেরকে যেভাবে যখন তারা উৎখাত করে দিয়েছিল, তাদের 1300 বছরের বাপদাদার বাস্তু ভিটা থেকে, আপনারা জানেন ইতিহাস দেখেন, ওই সময়কার ইতিহাসগুলি পড়ে দেখেন। আমরা বিভিন্নভাবে রোহিঙ্গা ক্যাম্পে স্বয়ং আমি নিজে দিনের পর দিন থেকে তাদের জন্য অনেক কাজ করেছি, তাদের সঙ্গে অনেক কথাবার্তা বলেছিলাম। সব কথা বলার পরে তাদের কারণগুলো যাচাই করার চেষ্টা করেছি যে কেন এভাবে তাদের সঙ্গে এই আচরণ করা হচ্ছে, কেন তাদের সঙ্গে নির্মমতা চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমার কাছে যেই কারণটা মনে হয়েছে সেটা হলো রোহিঙ্গারা ওই এলাকায় অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আরাকানে তারা তাদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই।